হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের সকল কুশল কামনা করছি। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আজকের ভিডিও বিষয়বস্তু পেপ গার্দিওলা। তিনি কি তাহলে আসলেই ম্যান সিটি চলে যাচ্ছেন? এমনি একটি প্রশ্ন এসেছে সবার সামনে, আর তাই নিয়ে সকলেই চিন্তিত। এটি একটি লাখ টাকার প্রশ্ন। দেখা যাক তিনি কি বলেছেন অথবা তিনি কি করতে যাচ্ছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম একটি ক্লাব লিভারপুল এফসি, আর লিভারপুল এফসির কোচ লিভারপুল এফসিকে বিদায় জানিয়ে দিয়েছেন দলটির জার্মান কোচ ইয়র্গেন ক্লপ। ক্লাব ছাড়ার কারণ হিসাবে তিনি সে সময় বলেছিলেন প্রাণশক্তি ফুরিয়ে যাওয়ার কথা। ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা এবার বলেছেন সেই একই কথা, জানিয়ে দিয়েছেন নতুন করে আর সিটির সাথে চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী নন তিনি। এত বছর এই ক্লাবে কিছুটা ক্লান্ত বটে পেপ গার্দিওলা। নতুন চ্যালেঞ্জ নিতে নতুন ঠিকানায় কি পাড়ি জমাবেন পেপ গার্দিওলা? আসুন একটু অতীতে ফিরে যাই। সেই 2016 সালে বায়ার্ন মিউনিখের অধ্যায়ের ইতি টেনে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নিয়েছিলেন পেপ গার্দিওলা। এসে প্রথম মৌসুমে কোনো ট্রফি জিততে না পারলেই পরের মৌসুমেই সিটিকে জিতিয়েছিলেন দুটি ট্রফি। পৃথিবী খ্যাত ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা ক্লাবও করেছিলেন ম্যানচেস্টার সিটিকে। তারপর তো সব শেষ 4 মৌসুমে সিটিকে টানা লিগ চ্যাম্পিয়ন করে রেকর্ডই করে ফেলেছিলেন। ম্যানচেস্টার সিটির এই স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটিকে সম্ভাব্য সব রকম শিরোপাই জিতিয়েছেন। সব মিলে তিনি সিটিকে জিতিয়েছেন 17টি ট্রফি। সিটিতে 8 মৌসুমের ক্যারিয়ারে ক্লাবকে জিতিয়েছেন 6টি লিগ শিরোপা, 4টি লিগ কাপ, 2টি এফএ কাপ, 2টি শেফিল্ড শিল্ড, একবার করে সিটিকে জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব ওয়ার্ল্ড কাপ এবং তিনি জিতিয়েছেন ইউএফা সুপার কাপ। তিনি অর্থাৎ পেপ গার্দিওলা এই ম্যানচেস্টার সিটিকে এমনই বিজয়ে এনে দিয়েছেন যে কাপের হিসাব সহজেই কেউ রাখতে পারবেন না। আর এমন সাফল্যের পরেও সিটিতে তিনি থাকতে চান না। আসছে 2025 সালের জুনের মৌসুমেই বিদায় বলতে চান তিনি নতুন করে। তাই চুক্তি নবায়নে আগ্রহী নন স্প্যানিশ এই কোচ। ম্যানচেস্টার সিটি বনাম ইন্টার মিলানের যে খেলা নিউ ইয়র্কে, সেই খেলার পূর্বে এক প্রেস কনফারেন্সে এসেছিলেন পেপ গার্দিওলা। নিজের বিদায় নিয়ে প্রেস কনফারেন্সে গার্দিওলা বলেন, কোট আনকোট, আমি নিশ্চয়ই এখানে আরও 8 বছর থাকছি না। তাই আমি থেকে যাওয়ার চেয়ে চলে যাওয়ার কাছাকাছি আছি। তবে আমি এটা বলছি না যে আমি চলে যাচ্ছি, আর যখন চলে যাব তখন আমি বলবো আমি চলে যাচ্ছি। কিন্তু এখনও আমি তা বলিনি। আমার ক্লাবের সাথে কথা হয়েছে, তাদের বলেছি, তাদের জানিয়েছি এখানে অনেক বছর হয়েছে, কাজেই আমরা আসুন দেখি কি করা যায়, কোট আনকোট। এই প্রেস কনফারেন্সে পেপ গার্দিওলাকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা তার চুক্তির মেয়াদ সম্বন্ধে। সে প্রসঙ্গে গার্দিওলা যে জবাব দিয়েছেন তা হলো, কোট আনকোট, আমি চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি একেবারেই উড়িয়ে দেব না, কারণ আমি থাকতে চাই আর আমি চাই না এটি ঘটুক। আমি আসলে আমার অনুভূতি অস্বীকার করতে চাই না। আমি আমার খেলোয়াড়দের দেখতে চাই, নিশ্চিত হতে চাই এটা সঠিক সিদ্ধান্ত, কিন্তু আমার জন্য নয়, শুধু ক্লাবের জন্য এবং খেলোয়াড়দের জন্য আমি দেখব।
আমি দেখব এখনও তারা 8 বছর ধরে যেভাবে আমার কথা মতো লড়েছে সেভাবে দৌড়য় কিনা। তবে আমি নিশ্চিত যে আমি আর 8 বছর থাকবো না, কারণ আমি মনে করি রিফ্রেশ করা ভালো। খেলোয়াড়, পরিচালক সব পদেই রিফ্রেশিংয়ের দরকার রয়েছে, কোট আনকোট। আসলে বন্ধুগণ, কথা শুনে বোঝা যায় না পেপ গার্দিওলা আসলেই চলে যাচ্ছেন কিনা। তবে একটি ব্যাপারে আমি নিশ্চিত, তিনি আর বেশি দিন ম্যানচেস্টার সিটিতে থাকছেন না। কামাল স্পোর্টস বিডির এই বিশ্ব ফুটবলের আসরের পরিবার ক্রমাগতই বড় হচ্ছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারে যোগদান করুন, অংশগ্রহণ করুন। আমাকে জানাতে পারেন যদি কিছু জানতে চান, আমার সাথে থাকুন। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে এতক্ষণ সাথে ছিলেন, সেজন্য আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।